ওম শান্তি। আজকের মুরলির তারিখ 14ই মে 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা আত্ম অভিমানী হও। আমি হলাম আত্মা, শরীর নয়। এটাই হলো প্রথম পাঠ। এই প্রথম পাঠটাই সবাইকে ভালোভাবে শেখাও। প্রশ্ন: জ্ঞান শোনানোর সঠিক পদ্ধতি কি? কোন বিধিতে জ্ঞান শোনাতে হবে? উত্তর: জ্ঞানের কথাগুলো অতি আনন্দ সহকারে শোনাও, বাধ্যতামূলকভাবে নয়। তোমরা নিজেদের মধ্যে বসে জ্ঞানের বিষয়ে আলোচনা করো, মনন চিন্তন করো এবং তারপর কাউকে শোনাও। যদি নিজেকে আত্মা নিশ্চয় করে তারপর অন্য আত্মাকে শোনাও, তবে যে শুনবে সেও খুশি হবে। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: অন্তরে জ্ঞানের বিষয় নিয়ে মনন চিন্তন অর্থাৎ বিচার সাগর মন্থন করতে হবে। নিজেদের মধ্যে জ্ঞানের বিষয় নিয়ে আধ্যাত্মিক আলোচনা করার পরে অন্যকে বোঝাতে হবে। অলসতা এবং নিদ্রাকে ত্যাগ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট: দেহি অভিমানী হয়ে আন্তরিক উল্লাসের সাথে বাবাকে স্মরণ করতে হবে। সর্বদা নেশা থাকা উচিত যে আমার বাবার কাছে এসেছি কড়ি থেকে হিরে হওয়ার জন্য। আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। বরদান: জ্ঞান সূর্য জ্ঞান চন্দ্রমার সাথে সাথী হয়ে রাতকে দিন বানানো আধ্যাত্মিক জ্ঞান নক্ষত্র ভব। ব্যাখ্যা: যেরকম আকাশের তারারা রাতের বেলা প্রকটিত হয়, সেই রকম তোমরা আধ্যাত্মিক জ্ঞান নক্ষত্ররা, ঝলমল করতে থাকা নক্ষত্ররা ব্রহ্মার রাতে প্রকটিত হও। আকাশের নক্ষত্ররা রাতকে দিন বানাতে পারে না, কিন্তু তোমরা জ্ঞান সূর্য জ্ঞান চন্দ্রমার সাথে সাথী হয়ে রাতকে দিন বানাও। সেগুলি হলো আকাশের তারা, আর তোমরা হলে ধরণীর তারা। সেগুলি হলো প্রকৃতির সত্তা, আর তোমরা হলে পরমাত্মার দিব্য নক্ষত্র। যেরকম প্রকৃতির তারা মণ্ডলে অনেক প্রকারের তারা ঝলমল করতে দেখা যায়, সেই রকম তোমরা হলে পরমাত্ম তারা মণ্ডলে ঝলমল করতে থাকা আত্মিক নক্ষত্র। স্লোগান: সেবার চান্স প্রাপ্ত হওয়া অর্থাৎ আশীর্বাদের দ্বারা ঝুলি ভরপুর করা। ওম শান্তি।